আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা, প্রশস্তি, যাবতীয় প্রকারের গৌরব, সর্বময় ক্ষমতা, স্তব, স্তুতি আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে সৃষ্টি করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ, সালাম, শান্তি বর্ষিত হোক তারই পিয়ারে হাবিব, যিনি আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার পূর্ববর্তীতে যত নবী রসুল আলাইহিসসালামগণ এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রসুলগণের পরিবার পরিজনগণের প্রতি, তাদের সাহাবাবিনদের প্রতি এবং তাদের অনুসরণ করে যারা আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জন করে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি এই সালাম শান্তি বর্ষিত হতে থাক অনন্তকাল ধরে অজস্র ধারায়। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, যদিও আমরা আল্লাহ পাককে দেখি না, কিন্তু সেই মহান প্রভু প্রতিপালকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে, তার সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে গেলে, তার ইবাদত করতে গেলে এবং সর্বোপরি তার সন্তুষ্টি অর্জন করতে গেলে তাদের প্রিয় ভাজনদের অনুসরণে অনুকরণই করতে হয়। এটাই হচ্ছে আল্লাহ পাকের কানুন। আর এই প্রিয় ভাজনদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ এবং যিনি সর্বশেষ, তিনি হচ্ছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই এই দিবসেই, এই রবিউল আউয়াল মাসে কিন্তু ওনার জন্ম এবং রবিউল আউয়াল মাসে কিন্তু ওনার প্রস্থান, ওফাত। আমরা জানি যে আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেছিলেন না, তখন প্রথম সৃষ্টি করেছিলেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে মহব্বত ভালোবাসাতে, এবং তারপরে যাবতীয় সৃষ্টি করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আগুন পানি মাটি বাতাস ছিলেন। এবং আমরা ওই ঘটনাও কিন্তু আমরা জানি, যখন আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেলেন, বেহেশত থেকে বিতাড়িত হলেন, দুনিয়াতে আসলেন এবং আল্লাহ পাকের কাছে যখন তওবা করছিলেন আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু এই ওনার তওবা কিন্তু কবুল হচ্ছিল না। তারপরে ওনার মনে পড়ল যে উনি বেহেশতে লেখা দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উনি বুঝলেন যে মোহাম্মদ নাম যিনি এমন একজন যিনি আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় ভাজন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওনার ওসিলাতে তুমি আমাকে ক্ষমা করো, এবং আল্লাহ পাক ওনাকে কিন্তু ক্ষমা করলেন। এবং আমরা জানি যে সেই কিয়ামত দিবসে যখন সমস্ত সৃষ্টিকূল এমন বিপর্যস্ত থাকবে, সকলেই তখন প্রত্যাশা করবে যে বিচার কাজটা কখন শুরু হবে, আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাদেরকে কীভাবে উত্তরণ করবে। সকলে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, যে বলবেন আপনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করুন
আদম আলাইহিস সালামে ফরিয়াদ করতে অপারগতা প্রকাশ করবেন। এরকমভাবে উলুল আজম পয়গম্বরদের কাছে যাবে, সবাই অপারগতা প্রকাশ করবে। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাবে, তখন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ এই কাজ আমারই। তারপরে উনি সেজদায় উপনীত হবেন এবং আল্লাহ পাক তখন সেই আল্লাহ পাকের যে জালালি হাল, সেখান থেকে জামাল হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আল্লাহ পাক ওনাকে বলবেন, এ আমার হাবিব, আপনি মস্তক উত্তোলন করুন, আপনি কি চান বলুন। এবং এরপরেই তখন সব কিছু সহজ হয়ে যাবে উম্মতে মুহাম্মদের জন্য। সেই নবীরই কিন্তু উম্মত আমরা। আজকের যে খুতবা ছিল, সেখানেও কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সর্বশেষ প্রত্যাদিষ্ট পুরুষ নবী রসুলদের, এটি হচ্ছে অন্যতম বিষয়, পরিচয়। প্রত্যাদেশ ওহী, এটা আসে হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে, এবং এটা এমনই প্রোটেক্টেড, এমনই সিকিউরড যে এখানে কিন্তু অন্য কারো ইন্ট্রুশন হওয়ার কোনো সুযোগ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদের মধ্যে অনেক আল্লাহ পাকের প্রিয়ভাজন কিন্তু এসেছেন এবং ভবিষ্যতেও আসবেন। ইমাম মেহেদী আলাইহির রিদওয়ান আসবেন। কিন্তু এই প্রত্যাদেশ, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এইখানে উনি হচ্ছেন সর্বশেষ প্রত্যাদিষ্ট পুরুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে যে কোনো নবী আমার মতো ক্লিষ্ট হয়নি। আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা এইরকম ওনাকে করে রাখতো যে উনি বলতেছেন যে কোনো নবী আমার মতো ক্লিষ্ট হয়নি। নবী রসুলদের মধ্যে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হয়েছিল, মুসা কলিমুল্লাহ। এবং মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, আমরা যদি আব্বাজির কেবলা রহমাতুল্লাহ যে বই মহাপ্রেমিক মুসা, উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছিলেন যে আরনি প্রভু, আরনি, দেখা দাও। কিন্তু এই দেখাটা ওনার কিন্তু ওনার সৌভাগ্য হয়নি। আল্লাহ পাক বললেন, না, তোমার দেখা তোমার জন্য এটা হবে না। কারণ দুনিয়াতে আল্লাহ পাকের দিদার দর্শন এটা সম্ভব না। এবং আপনারা অনেকেই জানেন যে আল্লাহ পাকের নূরের তাজাল্লির একটি কোণা যখন তুর পাহাড়ের উপরে বর্ষিত হয়েছিল, তুর পাহাড় ভস্মীভূত হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের দিদার একমাত্র আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হয়েছিল। আল্লাহ পাক ওনাকে মেরাজের রাত্রিতে নিয়ে গিয়েছিলেন এবং ওনার দিদার দান করেছিলেন। তো সুতরাং এইরকম নবীরই কিন্তু উম্মত আমরা। সেই বিশাল সৌভাগ্যের সম্ভাবনা আমাদের জন্য। কিন্তু এই সম্ভাবনাটা কখন সফল হবে, সার্থক হবে? যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে সক্ষম হই। এবং অনুসরণের বিষয়গুলি কি কি থাকবে? শুধু বাহ্যিক অনুসরণ দিয়ে কিন্তু এই পূর্ণ সফলতা হবে না, পুরোপুরিভাবে সফলতা। বাহ্যিক অনুসরণ, অভ্যন্তরীণ অনুসরণ। একটু আগেও যেটা আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সর্বশেষ প্রত্যাদিষ্ট পুরুষ। এই প্রত্যাদেশটা কোথায় হতো? অন্তরের উপরে, কলবের উপরে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন, ফা ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে এই প্রত্যাদেশ নাজিল করতেন। এই কলবই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কলবেই আমরা ঈমানকে ধারণ করি। এই কলবেই আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা থাকে। আর এই কলব যদি বিশুদ্ধ না হয়, অশুদ্ধ হয়, এই যাবতীয় আল্লাহ পাক যে সমস্ত
বিষয় অপছন্দ করেন, হিংসা, ক্রোধ, অহংকার সবই কলবে থাকে। মানুষের যে প্রত্যক্ষ যে শত্রু শয়তান, এই শয়তানও এই কলকে ঘিরে এর কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদামা ফাইজা জাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের জিকির স্মরণ থাকে সেখানে বসে থাকতে পারে না, আবার যখন জিকির থেকে গাফেলা তখন আবার বসে। তো সুতরাং এই কলবের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করা অত্যন্ত জরুরি। এটা ছাড়া আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যন্তরীণ অনুসরণ এটা করতে পারবো না। আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা, আল্লাহ পাকের যে সম্পর্ক, আল্লাহ পাকের সঙ্গে যে সম্পর্ক বান্দার যেটা সম্ভব সেটা হচ্ছে এই কলবের মাধ্যমেই। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পূর্ণ অনুসরণকারী, যারা ওনার অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব, নৈকট্য এই বিষয়গুলি অর্জন করেছিলেন, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছিলেন, তাদেরই অনুসরণে কিন্তু আমাদের করতে হবে। আর এই অনুসরণের যারা সফল হয়েছিলেন, আমাদের পীর মুর্শিদ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, উনিও ছিলেন একজন সফল অনুসরণকারী। এই সফল অনুসরণকারীর বিষয় কিন্তু সহজ না, এটা অনেক সাধনার বিষয়। কিন্তু আবার আরেক দিক থেকে যদি বলি, আল্লাহ পাক যখন সহজ করে দেন তখন কিন্তু বিষয় সহজ হয়ে যায়। তো সুতরাং যদি আমরা আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা, তাদের অনুসরণে, তাদের অনুকরণে যদি আমরা নিজেদের এই আত্মিক পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি যদি অর্জন করে আমরা যেতে পারি, তবেই হচ্ছে আমাদের জীবন সফল, সার্থক। হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি এই যে এই কবিতার বই কিন্তু হচ্ছে এই বিষয়গুলি কিন্তু বলা। যেমন উনি অন্ত থেকে অন্তহীনতায় তার যে চলার পথে এই বিষয়ে যখন বলছেন, খুবই ছোট্ট, আমি এর থেকে যদি আমি পড়ি, একটি মানুষ দেখো ওই চলে যায়, কি করে যে চাপালো সে তার মৌনতায়, নিদর্শন নিরঙ্কুশ বিজয়ের। মৌনতা যেটা আউলিয়া কেরামদের অন্যতম সুন্নত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ওনারা কথা বলেন কি কম, কেন? ওনাদের অন্তর সবসময় আল্লাহ পাকের জিকিরে পূর্ণ, আল্লাহ পাকের আল্লাহ পাকের সঙ্গে সবসময় ওনারা কানেক্টেড। আল্লাহ পাকের জিকিরে নূর ওনাদের সবসময় ওনারা ধারণ করে। এবং আউলিয়া কেরামদের যে পরবর্তীতে যে এসেছিল যে সমস্ত বিষয়, তাদের যে সাধনার যে সমস্ত প্র্যাকটিস, যেমন হুশ হরদম, নজর বর কদম, সফর দর ওয়াতন, খেলাওয়াত দর আঞ্জুমান। হুশ হরদম মানে সবসময় সে হুশে থাকবে, জিকিরে থাকবে, আল্লাহ পাকের স্মরণে থাকবে। নজর বর কদম, সে তার সামনে সবসময় অগ্রসর থাকবে। সফর দর ওয়াতন, যে আত্মিক ভ্রমণ তাকে করতে হয়, আত্মিক ভ্রমণ তার নিজের মধ্যে যে ভ্রমণ। এবং খেলাওয়াত দর আঞ্জুমান, জনতার মাঝে নির্জন, জনতার মাঝে নির্জন, সে সবার মাঝে থাকবে কিন্তু সে নির্জন, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে তার যে সম্পর্ক, এই বিষয়গুলি তার থাকবে। এই যে এটার জন্যই যে বলতেছে নিদর্শন নিরঙ্কুশ বিজয়ের, এই বিজয় কিন্তু আল্লাহ পাক ওনাকে এই বিজয় দান করেছিলেন। কবিতা এমন একটি মাধ্যম, যার মাধ্যমে কিন্তু অনেক অনেক কথা দুই লাইনই কিন্তু বলে ফেলা যায়।
এই কবিতার উনি তো ছিলেন একজন মহাপ্রেমী, আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় ভাজন আউলিয়া, একজন ধর্মপ্রচারক, আর সেই সঙ্গে একজন কবিও। আল্লাহ প্রেমের এই বিষয়, ইমান আকিদার বিষয়, এবং এই প্রেমের যে কত রকম রং হতে পারে, এবং এই তরিকার মৌলিক বিষয় সহ এই সবই কিন্তু এই কবিতার মধ্যে কিন্তু উনি বলেছেন, এবং আধুনিক কবিতার মধ্যে উনি বলেছেন। কবি হিসাবে একটা যেমন বিষয়, কিন্তু তার মূল বিষয় হচ্ছে তার কবিতার বিষয়বস্তু। আল্লাহ পাক ওনাকে এইরকম যোগ্যতা দান করেছিলেন। এবং আপনারা জানেন যে আমাদের আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ দিন ধর্ম প্রচারের জন্য ক্যাম্বোডিয়াতে গিয়েছিলেন। কারণ আব্বা হুজুর বলতেন যে আমাদের এই দেশে তো প্রায় 90% মানুষই মুসলমান, ইমানদার। তাদের মধ্যে অধিকাংশই তো নামাজ পড়ে, কেউ কেউ জুমার নামাজ না পড়লে ঈদের নামাজ তো পড়ে। ঈদের নামাজ পড়ে না এরকম মুসলমান কিন্তু সংখ্যা খুবই কম। তো গুনাহগার মুসলমান হলেও কিন্তু তার মুসলমান। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে আমার শাফায়াত আমার গুনাহগার উম্মতের জন্য। কিন্তু যারা ঈমান আনতে পারেনি, যারা এই সম্পর্কে একেবারে বেখবর, চীন এবং চীনের আশেপাশের যে সমস্ত দেশ, এরা ধর্ম সম্পর্কে তেমন কিছুই কিন্তু জানে না। তারা নবী রসুল সম্পর্কে জানে না, আল্লাহ পাক জাত পাক সম্পর্কে কিছু জানে না, বাস্তবিকই কিন্তু জানে না। কারণ আমি জাপানে ছিলাম একবার, 2004 সালে একটা সরকারি ট্রেনিংয়ে গিয়েছিলাম। তো তখন আমাকে সে একজন রিসিপশনিস্ট, সে আমাকে বলল যে তুমি এই যে ড্রেস পরো, তোমার ড্রেসটা এরকম কেন, সবার থেকে একটু আলাদা। তখন আমি বললাম এটা হচ্ছে সুন্নত, আমাদের প্রফেট এরকম ধরনের ড্রেস পরতেন। কারণ আমি বললাম যে তুমি কি প্রফেট সম্পর্কে জানো? যে না। প্রফেট কি? সে কিন্তু নবী রসুল সম্পর্কে সে জানে না, অনেক দেশই কিন্তু জানে না। এই তাদেরকে জানানো, তাদের মুক্তির জন্য, কল্যাণের জন্য, তারাও যাতে ইমানদার হয়ে, কারণ আখিরাতের কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, তারাও যেন ইমানদার হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যেতে পারে। এই প্রচেষ্টারই অংশ হিসেবে কিন্তু উনি ক্যাম্বোডিয়াতে হিজরত করেছিলেন। যদিও উনি ক্যাম্বোডিয়াতে হিজরত করেছিলেন, কিন্তু ওনার নজর ছিল চীন এবং আশেপাশের সব দেশ, যাতে এই জায়গাগুলোতে আমাদের এই উপমহাদেশে আউলিয়া কিরামদের পদচারণা হয়েছে বলেই কিন্তু আমরা এত সহজে ঈমান লাভ করেছি। আজকে আমাদের দেশে কত মসজিদ, কত মাদ্রাসা, কত আলেম ওলামা, কিন্তু এই চীন এবং এই চীনের আশেপাশের দেশে কিন্তু এরকমভাবে পদচারণা হয়নি। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতের যে অনেক দিক আছে, এগুলো যেন আমরা ভুলে না যাই। আজকে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। অভ্যন্তরীণ অনুসরণ ছাড়া অনুসরণটা কখনো পূর্ণতা লাভ করবে না। সুতরাং অনুসরণটা পূর্ণ করতে হবে, কলব এবং নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হবে। আর পাশাপাশি যারা ঈমান আনার এখনও সুযোগ পায়নি, তাদের জন্যও কিন্তু আমাদের প্রচেষ্টাটা থাকতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল আল্লাহ পাকের সঙ্গে তার যে প্রেম, মহব্বত, ভালোবাসার যে সম্পর্ক। এই ভালোবাসার সম্পর্ক যদি না হয়, আমরা শুধু যদি বাহ্যিক অনুসরণ করি, দিন ধর্ম কিন্তু কখনই পূর্ণতা অর্জন করবে না। এই বিষয়টি আমার মনে হয় আমাদের সকলেরই, এটা আপনাদের জন্য যেমন আমার জন্য সেরকম, সকলের জন্যেই এটা জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে বিশেষ করে যারা অমুসলমান, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদেরকেও হেদায়েত দান করুন। আজকের এই আলোচনা
মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আলোচনা এখানেই শেষ। এখন মিলাদ হবে, এরপরে দোয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. گفت موسی با خدا دار کوهی تو، گفت احمد با خدا دار عرش نور. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. مشرق حب محمد मतलाए देवान माँ, मतलाए खुर्शीद इश्को सीनाए सो जाने माँ. अल्लाहुम्मा सल्ले अला सय्यदना سيدنا. اللهم صل على سيدنا سيدنا. মাইরো না পাথর সহে না মোর প্রাণেতে, আমার মাও নাই রে বাপু নাই রে, আমি এতিম এই সংসারে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا. কেমন মধুর বাণী শুনাইলেন গো নবীজি,
আমার আল্লাহর কোরআনের মধুর বাণী শুনাইয়া জ্বলন্ত হৃদয় মোর সুশীতল হইল। নবী গো আপনাকে দেখিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا ইশকের দরিয়ায় ডুব দে রে মন, ওরে দেখবে মোর নবীজির শান। খুলে যাবে তোর কলবের পর্দা, সফল হবে দোজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم चलू अगर हो या इमाम المرسلين, जलू अगर हो रहमतल लिल आलमीन। सलातुनि रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। चलू अगर हो सैयदे खैरुल बशर, जलू अगर हो आए मेरे नूरे नजर। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। चलो अगर हो गमजदू की दस्तों की, जलू अगर हो हादिए रोशन जमीर। सलातुन रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम अलिफ लाम मीम अल्लाहु ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम। हामीम 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 आइन सीन क़ाफ। बिस्मिल्लाह यासीन वल क़ुरआनिल हकीम इन्नका लमिनल मुरसलीन
على صراط مستقيم وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله मिसको है आपका पसीना आए गुले बागे मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह वया हबीब अल्लाह नबी गो আমরা ভালোবাসি আপনাকে ভালোবাসি আপনার মধুর জনমকে ভালোবাসি আপনার সাহাবাগণকে ভালোবাসি আপনার বংশকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আশিকদের সম্রাট সাজিয়া এ ধরায় এলেন নবিয়া কান্দিলে উম্মতের মায়ায় এখনো কাঁদে মদিনায় ইয়া নবী আরবের উত্তর সীমানায় খেজুরের গাছের ছায়ায় ঘুমায়া আছেন নবীজি আপনার আশিকদের মনের কাবায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনার পানে চাহিয়া কান্দি যে
ইশকে মাতিয়া ইয়া রাসূলুল্লাহ দেখা দেন পর্দা উঠায়া দেখিব নয়ন জুড়ায়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পিছে দরুদ শরীফ পড়ে। الفتح اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. واخذنا ونجنا من القوم الظالمين. وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك. وانشر علينا من خزائن رحمتك. واحملنا بها حمل الكرامات مع السلامات والعافيات في ديننا والدنيا وآخرتنا إنك على كل شيء قدير. হে গফুর রহিম রহমান রহিম, হে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, হে আমাদের মহান রব,
আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠিয়েছি মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তোমার প্রিয়তম রসুলের ওসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। আজকের এই মাহফিলে যা কিছু দরুদ শরীফ, খতম শরীফ পাঠ করা হয়েছে, কোরআনুল করিম খতম করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, আর এই জন্য তুমি অনুগ্রহ করে আমাদেরকে, তুমি যে অনুগ্রহ করে সওয়াব দান করেছো, এর সমস্ত সওয়াব তোমারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে পৌঁছে দিন আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিসসালামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। চার আসহাবের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কারবালার প্রান্তরে এই শহীদ শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আশারে মুবাশশিরা তামাম সাহাবায়ে আজমাইন, শহীদ শহীদান, 12 ইমাম, হযরত খাজা খাজেগান, সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। পীরে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কাইমে জামান ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস, কুতুব, পীর, ওলিয়া উলিয়া এ দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত বরফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনউদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, সৈয়দনা শেখনা মুর্শিদনা ওসিলাতেনা মুজাদ্দিদ মিয়াত মাজারুস সুন্নাহ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বাসির কিবলা রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আমাদের দাদিমণি, আমাদের দাদু হুজুর, আমাদের আম্মা হুজুর যারা দুনিয়া থেকে প্রয়াত হয়েছেন, তাদেরও আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসী কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। তাদের সকলের কবর সময়কে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফেল লেখো না তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফেল লেখো না তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কী প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময়কে তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময়কে দূর করে দাও মাবুদ। অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ মাবুদ, অনেকেই দরখাস্ত করেছে, বিভিন্ন বিষয়ে দোয়ার জন্য দরখাস্ত করেছে।
অসুস্থ যারা তাদেরকে তুমি পুরোপুরিভাবে সুস্থ করে দাও মাবুদ। যে সমস্ত সমস্যায় অনেকে জর্জরিত তাদের এই কষ্ট দূর করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, আমরা তোমাকে চাই মাবুদ, তোমার সন্তুষ্টি চাই, অনুগ্রহ চাই, তোমার করুণা চাই, তোমার পক্ষ থেকে হেফাজত চাই মাবুদ। বিতাড়িত শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো মাবুদ। নফসের অনিষ্ঠতা থেকে তোমার কাছে আশ্রয় চাই মাবুদ। या इलाही मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग के रहमत मोहब्बत मारिफत नसीब आता हो। या अल्लाह गफूर रहीम रहमान रहीम, তুমি আমাদেরকে এই নিসবতে সিদ্দিকির পূর্ণ অংশ দান করো মাবুদ। এই তরিকার খাস মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণ অংশ তুমি আমাদের দান করো মাবুদ। ইয়া আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উসিলায় তুমি আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করো মাবুদ। বাহ্যিক অনুসরণের পাশাপাশি অভ্যন্তরীণ অনুসরণ করার তৌফিক দান করো। সারা বিশ্বব্যাপী তুমি অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। তাদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ, তাদেরকে তুমি হেদায়েত দান করো। কম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। চীনবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। আমাদের প্রতিবেশী দেশসমূহের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, দেশবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাবা করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফেতনা, মওদুদি ফেতনা সহ তাদেরকে, তাদের সহযোগীদেরকেও তাবা ধ্বংস করে দাও মাবুদ। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমাদের আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তোমার দিন ধর্ম প্রচার প্রসারের জন্য তার যে সমস্ত খেদমতসমূহ, তার খেদমতসমূহকে তুমি কবুল করো মাবুদ। তিনি যে সমস্ত খানকাসমূহকে প্রতিষ্ঠিত করেছিলেন দেশে বিদেশে, সকল খানকাসমূহকে তুমি কবুল করে নাও মাবুদ। সেই খানকাসমূহের দায়িত্ব সেই খলিফা হুজুরদেরকে, খাদেম খাদেমাদেরকে, সালেক সালেকাবৃন্দকে সকলকে তুমি কবুল করে নাও মাবুদ। সকলকে এই নিসবতে সিদ্দিকির পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণ কামালিয়ত তুমি তাদেরকে দান করো। আমাদের আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির রঙে তুমি আমাদের সকলকে রঞ্জিত করে দাও মাবুদ। ইলাহি বাকিবনি ফাতিমা ইবার কৌলে ইমাকুনি খাতিমা। ইলাহি বাকিবনি ফাতিমা ইবার কৌলে ইমাকুনি খাতিমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি আসহাবিহি আহলে বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।